নামাজে প্রথম যে স্লোগান তুলি সেই স্লোগান কি? আবার জানাজার শেষ সময়ে যে স্লোগান তুলি সেই স্লোগান কি? সুতরাং আল্লাহর নামের ধ্বনি প্রতিধ্বনিত হবে আল্লাহর এই জমিনে। কোন কাফের মুশরিক বেঈমানকে কম্প্রোমাইজ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার এই স্বাধীন ভূমিতে স্বাধীনভাবে আমাদেরকে কথা বলার তৌফিক দিন, বলুন আমিন। আমরা যে প্যান্ডেলের নিচে আজকে বসে আছি, এই প্যান্ডেলটি হচ্ছে জান্নাতের অস্থায়ী একটি বাগান। জান্নাতের অস্থায়ী একটি বাগানের নিচে আমরা ইতিমধ্যে বসে আছি, কোনো সন্দেহ আছে? যত সময় পর্যন্ত এই জান্নাতি সামিয়ানার নিচে আমরা আপনারা বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহর ফেরেশতারা নেকি লিখে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখন অস্থায়ী জান্নাতে বসে আছি। চিরস্থায়ী জান্নাতটা হচ্ছে পরকালে। কোথায়? আমাকে রেসপন্স দিতে হবে। অর্থাৎ আমি যখন যে প্রশ্ন করি বেয়াদবি না নিয়ে আপনারা প্রতি উত্তর দিবেন উচ্চ কণ্ঠে, পারবেন ইনশাআল্লাহ? যেখানে সুবহানাল্লাহ বলতে হয় সেখানে হৃদয় উজাড় করে সুবহানাল্লাহ বলবো, পারবো ইনশাআল্লাহ? যেখানে আল্লাহু আকবার বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয়, সেখানে সেভাবেই হৃদয় ছেড়ে দিয়ে এবং আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমরা যেখানে যেটি বলতে হয় বলবো ইনশাআল্লাহ। আমরা অস্থায়ী জান্নাতের নিচে এখন বসে আছি। চিরস্থায়ী জান্নাত হচ্ছে সেই পরকালে। সেই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই একটু হাত উত্তোলন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সবাইকে জান্নাতে আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সেই জান্নাতে যদি যেতে হয়, আমি সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দুটি প্রেসক্রিপশন করব, দুটি ঔষধ বাতলে দিব। এই দুইটি ঔষধ যদি কেউ সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান করে নেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর ঔষধ হচ্ছে ঈমান। এটি থাকতেই হবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? দুই নম্বর হচ্ছে আমলও কিছু থাকতে হবে। কথা বলেন, আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আপনাকে নির্বাচন করবেন ঈমানের, এবং প্রথম পরীক্ষা এক্সাম হবে ঈমানের। মা রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। তোমাদের কাছে যে মহান নেতাকে, মানবতার শিক্ষককে, মহান আদর্শকে তোমাদের সামনে প্রেরণ করা হয়েছিল, সেই মানুষকে তোমরা চেনো? এইভাবে প্রথম ইন্টারভিউটাই হবে ঈমানের। সুতরাং ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? সাথে সাথে ঈমান আছে, আমল নাই, অথবা আমল আছে, আমলটা নির্ভেজাল নয়, নিখুঁত নয়, পিওর নয়, খাঁটি নয়, বিশুদ্ধ নয়, বরং বেদাতে ভরপুর। এমন আমল দিয়ে জান্নাত পাওয়ার আশা করা যায়? যে আমলটা হবে নিখুঁত, নির্ভেজাল, পিওর, একেবারেই পরিশুদ্ধ, বিশুদ্ধ, এমন আমল যদি অল্প থাকে, ঈমানটা যদি খাঁটি, সলিড, নিখুঁত, নির্ভেজাল থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? কাজেই কেউ যদি ঈমানকে পরিশুদ্ধ করার পরে, ঈমানটাকে পিওর করার পরে, নির্ভেজাল করার পরে, সামান্যতম আমল, নির্ভেজাল আমল নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নেবেন। এই কথা আমার নয়, বলেছেন বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, আদর্শের রূপকার, চরিত্র গঠনের রূপকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে সর্বপ্রথম যে সবকটি নেয় তারা, সেই হাদিসটি হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মতেরা, আগে নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করো, ঈমানটাকে নির্ভেজাল করো, ঈমানকে খাঁটি করো, ঈমানকে নিখুঁত করো। ঈমান খাঁটি হওয়ার পরে, নির্ভেজাল হওয়ার পরে, সামান্যতম বেদাত মুক্ত আমল নিয়ে যদি কবরে যেতে পারো, এই সামান্য আমল এই জাহান্নাম থেকে মুক্তির উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে ঈমান হতে হবে নির্ভেজাল, আমল হতে হবে নির্ভেজাল তথা বেদাত মুক্ত। এই দুই প্রেসক্রিপশনের উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আর যদি ঈমানটা নাই থাকে অথবা ঈমানে ভেজাল থাকে, তাহলে এই ঈমান দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ
বাজারে গেছেন মার্কেট করার জন্য, কিছু কেনাকাটা করার জন্য, 100 তো আপনার 1000 টাকার নোট 100টা নিয়ে গেছেন, চকচক একেবারে মচমচা, কিন্তু ধরা পড়লো সেটা ভেজাল জাল টাকা। কোন লাভ হবে এই টাকা দিয়ে? বাজারে কোনো কিছু কিনে আনা যাবে? আর ছিঁড়া টাকা, অল্প অল্প ছিঁড়া, যেগুলো গ্রহণযোগ্যতা রাখে, এমন কিছু টাকা, পুরাতন টাকা দিয়ে যদি দোকানদারের কাছে আমরা বাজার করতে যাই, বাজার দেবে না? কিন্তু সেই চকচকে টাকা, সমস্যা ছিল ভেজালে ভরপুর। ভেজাল টাকা, জাল টাকা দিয়ে যেমন বাজার থেকে বাজার সবাই কিনে আনা যায় না, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া ভেজালযুক্ত ঈমান দিয়ে, ভেজালযুক্ত ঈমান দিয়ে আল্লাহর জান্নাত আশা করা যায় না। ঈমান যদি নাই থাকে তাহলে তো আশাই করা যায় না। দুনিয়া খুব সাজাইলেন, খুব কিছু করলেন, কিন্তু ঈমানটা নাই আপনার, এই খেদমত আল্লাহর কাছে কোনো দাম আছে নাকি? এমন খেদমত তো করেছিল আবু তালেব, নবীজির চাচা। অন্য চাচাদের মতো নয়, আবু লাহাবের মতো নয়, আবু জাহালের মতো নয়, বরং তিনি ছিলেন এমন একজন চাচা যিনি ঈমান তো আনে নাই, তবে 42টি বছর পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় মাকে হারিয়েছেন, কিছুদিন পরে দাদাকে হারিয়েছেন। জিম্মাদারি আসলো আবু তালেবের কাছে, চাচার কাছে। চাচা আবু তালেব জিম্মাদারি নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়ে তাকে বড় করে তুললেন। আস্তে আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ বয়সে পরিণত হলো। এবার তাকে নবুয়ত প্রদান করা হলো। নবুয়ত প্রাপ্তির পরেও আবু তালেব তার সাথে আছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজপথে তিনি সাহস যোগান, ঘর থেকেও সাহস যোগান, উৎসাহ অনুপ্রেরণা যোগান। এমন একজন চাচার নাম ছিল আবু তালেব। আল্লাহু আকবার। আবু তালেব 42টি বছর পর্যন্ত নবীর খেদমত করলো। এত বড় সৌভাগ্য আর কার বা হয়েছে? 42টি বছর পর্যন্ত আবু তালেব নবীজির কাছে থেকে, রাজপথে থেকে, এমনকি নবীর জন্য 3টি বছর পর্যন্ত কারাবরণ পর্যন্ত করেছেন। তারপরে আবু তালেব গিয়েছে কোথায়? আওয়াজ করে বলেন, আবু তালেব কই গেছে? আপনারা একটু আওয়াজ দিবেন। আবু তালেব এত কিছু করার পরে কই গেছে বলেন? জাহান্নামে গেছে। আবু তালেবের নবীর প্রতি আসক্তি বা ভালোবাসা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করে দিলেন, ফাসনা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আর গোপনে নির্জনে দাওয়াত নয়, এখন থেকে ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে প্রচার করে বেড়ান। আদেশ পাওয়ার পরে বিশ্ব নবী তাবুতে গিয়ে, বাজারে গিয়ে, মানুষের জমায়েত সমাবেশ যেখানে হয় সেখানে গিয়ে একটি দাওয়াত আর মেসেজ পৌঁছে দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ও হে মানব মণ্ডলী, ও বিশ্বের লোক সকল, তোমরা শোনো, একবার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি জবান দিয়ে উচ্চারণ করতে পারো, দিলে যদি সাক্ষী দিতে পারো, আমি বিশ্ব নবী বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমাকে সফল করে দিবে। নবীজি দাওয়াত প্রচার করছেন নির্ভয়ে, নির্বিঘ্নে। এবার যখন কাফের মুশরিকদের কান খাড়া হয়ে গেল, কাফের মুশরিক যাদেরকে প্রতিমাকে পূজা করে বেড়ায়, প্রতিমার অসারতা যখন জাতির সামনে উন্মোচিত করে দিচ্ছেন নবীজি, কাফের মুশরিকদের বড় বড় ফোর্স চলে আসলো আবু তালেবের কাছে, যেহেতু তিনি তার জিম্মাদার। আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, আমরা যতটুকু জানি তুমি মুহাম্মাদের জিম্মাদার, তুমি তার চাচা আবু তালেব, তোমার কাছে আমরা একটি তথ্য জানাতে চাই। তোমার ভাতিজা তো আমার ধর্মের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যাদেরকে 1000 বছর ধরে পূজা করে আসছি, সেই প্রতিমাগুলোকে, মূর্তিগুলোকে অসারতা প্রমাণ করার জন্য মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। সতর্ক করে দাও, আর যদি সতর্ক করতে না পারো, ওয়ার্নিং দিয়ে গেলাম, সামনে আমরা তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে বাধ্য হব। বিশ্বনবী, তার চাচা আবু তালেব তাদেরকে অত্যন্ত সুকৌশলে, হিকমত
অবলম্বন করে বিদায় করে দিলেন। নবীজিকে কিছু বললেন না। নবীজি আগের চেয়েও আরো দুর্দান্ত গতিতে ইসলামের সুমহান বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। লক্ষ্য করে শুনুন, প্রথমবার সিগন্যাল দেওয়ার পরে নবীজি যখন দাওয়াত প্রচার করা থেকে বিরত রইলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি দুর্দান্ত গতিতে অত্যন্ত সাহসিকতার সাথে কোরআন আর সুন্নাহর দাওয়াতকে মানুষের কাছে তিনি প্রচার করে বেড়াচ্ছেন। এবার যখন কাফের মুশরিকরা বিষয়টি লক্ষ্য করল, কাফের মুশরিকরা আবারও আসলো নবীর চাচা আবু তালেবের কাছে। আবু তালেব, কিছুদিন আগে তোমাকে আমরা সিগন্যাল দিয়ে গিয়েছিলাম, তোমার ভাতিজার ব্যাপারে কোনো ব্যবস্থা নাও নাই, তোমার ভাতিজার ব্যাপারে কোনো ব্যবস্থা নেও নাই। এবার শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি এই কাজ থেকে বিরত না রাখো তাহলে আমরা তোমাদের সাথে সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হব। এবার চাচা আবু তালেব কিছুটা বিচলিত হলেন, নিজের জীবনের চিন্তা করলেন, ভাতিজার জীবনের চিন্তা করলেন, মায়া করলেন, যার কারণে ভাতিজা মুহাম্মদকে ডেকে তিনি বললেন অত্যন্ত নীরবে নিরালায়, ও ভাতিজা মুহাম্মদ, কাফের মুশরিকদের ফোর্স এসেছিল তোমাকে যেন এই কাজ থেকে নিবৃত্ত করে, তোমাকে আমি রিকোয়েস্ট করছি আপাতত কিছুদিনের জন্য দাওয়াত প্রচার করা থেকে বিরত থাকো। আমি চাচা হয়ে তোমার কাছে রিকোয়েস্ট করছি। বিশ্বনবী অত্যন্ত সাহসিকতার উচ্চারণ করলেন, বজ্রকণ্ঠে তিনি ঘোষণা দিলেন, ও আমার চাচা, ওই কাফের মুশরিকরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দেয় আর বাম হাতে যদি আসমানের সমুজ্জ্বল চন্দ্রটা এনে দেয়, বিনিময়ে যদি চায় আমি দিনের প্রচার করা থেকে বিরত থাকি, আল্লাহর নামে কসম করে বলছি দিনের তাবলীগ করা থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করলেন, শুধুমাত্র তাদের হুঙ্কার গর্জনে আমি থামবো না, স্তব্ধ হব না। আমার এই আওয়াজকে, বলিষ্ঠ কণ্ঠকে চেপে ধরলেও স্তব্ধ করা সম্ভব হবে না। চ্যালেঞ্জ করলাম, আসমানের সূর্য যদি ডান হাতে এনে দেওয়া হয়, আকাশের চন্দ্র যদি বাম হাতে এনে দেওয়া হয়, বিনিময়ে যদি তাবলীগ করা থেকে আমাকে নিবৃত্ত রাখার চেষ্টা করা হয়, খোদার কসম করে বলছি তাবলীগ প্রচার করা থেকে আমি এক সেকেন্ডের জন্য নিবৃত্ত হবে না। সুবহানাল্লাহ। চাচা আবু তালেব এবার ভাতিজাকে কাছে আনলেন। লক্ষ্য করুন, ঈমান নাই, ভাতিজার প্রতি কত দরদ, পক্ষপাতিত্ব কার জন্য করলেন বিষয়টি অনুভব করুন। ভাতিজাকে যখন চলে যেতে দেখলেন, ভাতিজা উঠে যাবেন, আপনার আমার নবী, রহমতের নবী, দয়ার নবী যখন উঠে যেতে উদ্যত হলেন, ঠিক তখনই আবু তালেব পিছন থেকে সিগন্যাল দিলেন, ও ভাতিজা মুহাম্মদ, কোথায় যাও শোনো, আমি তোমার চাচা হয়ে তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তুমি যেই মিশন পরিচালনা করছো, যে দাওয়াত মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছ, আমি তোমাকে সাহস দিচ্ছি, চালিয়ে যাও। যতদিন পর্যন্ত আমি আবু তালেবের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা তোমার গায়ে একটি ফুলের টোকাও দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, অশ্রুসিক্ত ছিলেন। চাচা, আপনি হয়তো বিচলিত হয়েছেন, আপনি হয়তো পেরেশান, হয়রান, বেচাইন যে আমাকে হুমকি দেওয়া হয়েছে, এখন তো তুমি যদি এই কাজ থেকে বিরত না হও তাহলে তো আমারও অবস্থা খারাপ হবে, তোমারও অবস্থা খারাপ হবে। নবীজি ভয় পেলেন কিছুটা, চাচার দিকে তাকিয়ে, কিন্তু দাওয়াত প্রচার করার জন্য তিনি ভীত সন্ত্রস্ত হলেন না। চাচা যখন উৎসাহ দেবেন, চালিয়ে যাও, আমি আছি তোমার পিছনে, যতদিন পর্যন্ত আমার গায়ে এক বিন্দু রক্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত কাফের মুশরিক বেঈমানে তোমার গায়ে একটি ফুলের টোকা পর্যন্ত দিতে পারবে না। আল্লাহু আকবার। সেই 1450 বছর আগের কথা বলছি, 1450 বছর আগে কাট্টা কাফের মুশরিক বেঈমান, যাররা পরিমাণ ঈমান যেই চাচা আবু তালেবের ভিতরে ছিল না, সেই আবু তালেব অমুসলিম হয়ে, মুশরিক হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে চাচা আবু তালেব নবীজির পক্ষপাতিত্ব করেছেন, ভালোবাসার নজরানা প্রদর্শন করেছেন। আমরা 1450 বছর পরে শপথ করতে চাই, নবীর পক্ষপাতিত্ব করতে গিয়ে যদি, নবীর পক্ষে ইজ্জত রক্ষা করতে, রাজপথে আন্দোলন করতে গিয়ে যদি নিজের বুকের রক্ত দিতে হয়, রাজপথে বুকের তপ্ত রক্ত ঢেলে দেব, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির
তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে নবীর প্রেমে আমাদেরকে আশিক হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুর পরেও, চাচা আবু তালেব এত ভালোবাসার পরেও ঈমান নামের নিয়ামত যখন তার নসিব হলো না, নবীজি তার পিছনে দাওয়াতের মেহনত ছেড়ে দিলেন না। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন চাচা আবু তালেব অন্তিম মুহূর্তে শাহীদ। চাচা আবু তালেব মুমূর্ষ অবস্থাতে রয়েছেন, চাচা আবু তালেব ইন্তেকাল করবেন এমন অবস্থাতে রয়েছেন, মরজে ওফাতের মধ্যে রয়েছেন। নবীজি তার কাছে ছুটে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও চাচার পিছ ছাড়েন না, মৃত্যুর আগ মুহূর্তে দাওয়াত দেন, ও চাচা আপনার কাছে রিকোয়েস্ট করছি, মেহেরবানি করে জীবনের শেষবারের মতো কালিমাটা পড়েন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিল মৃত্যুর আগ মুহূর্তে, এরপরেও চাচা আবু তালেব বারবার ভাতিজার চেহারার দিকে তাকায়। পাশেই শিওরে অবস্থান করছে আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, তারা সহ আরো অন্যান্য কাফেররা অবস্থান করছে। আবার ওদের চেহারার দিকেও তাকায়। অবশেষে আবু তালেব তিনবার দাওয়াত পাওয়ার পরে এবার আবু তালেব বলল, ভাতিজা আমি জানি তোমার ধর্মটাই সত্য, তোমার আল্লাহই সত্য, তুমি যে তাওহীদের দাওয়াত মানুষের কাছে প্রসার করে বেড়াও সেই দাওয়াতটাই সত্য, কিন্তু আমি আশঙ্কা করি আমি মারা যাওয়ার পরে মানুষ তিরস্কার করবে। আব্দুল মুত্তালিবের বংশ, আব্দুল মুত্তালিবের বংশধর হয়ে এসে মুহাম্মাদের কালিমার দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো, এই তিরস্কারের ভয় যদি না থাকতো আমি তাহলে তোমার কালিমা গ্রহণ করতাম। অবশেষে আবু তালেব কালিমা নামের নিয়ামত গ্রহণ করার সুযোগ আর তার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফের মুশরিকদের পক্ষে পক্ষপাতিত্ব করে সুপারিশ করা, তওবা ইস্তিগফার তার জন্য করা, ক্ষমা প্রার্থনা করা কোন নবীর জন্য শোভা পায় না, উচিত নয়। কোন ঈমানদারের জন্য সুপারিশ করা উচিত নয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আরো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, লাইক করেন, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন কে? হেদায়েতের মালিক কে? হেদায়েত কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হেদায়েতের মালিক। কোন মানুষ সর্বোচ্চ রাহবারি করতে পারে, এই পথে গেলে জাহান্নামে যেতে হয়, এই পথে গেলে জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে, এই রাহবারি করতে পারে মানুষ, আর গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব যার, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি বোঝাতে চেয়েছি, ঈমান নামের এই নিয়ামত দৌলত যদি কারো ভিতরে না থাকে, তাহলে তার পক্ষে জান্নাত আশা করার কোনো সুযোগ আছে নাকি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান আমল নির্ভেজাল হতে হবে, এই কথার উপরে আলোচনা চলছিল। তবে কথা হচ্ছে, আজকে আমাদের সমাজে শিরিক আছে না নাই বলেন? শিরিক কি জিনিস, এই বিষয়টা মনে হয় একটু পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই? শিরিক হচ্ছে সহজ কথায়, কোন সংজ্ঞায়ন ছাড়া আমি আপনাদেরকে বুঝবেন যেভাবে সেভাবে বলছি, সেটি হচ্ছে আল্লাহর সমকক্ষ দুনিয়াতে আর কেউ আছে নাকি? কোন মানুষ, কোন গাছ, কোন বাজার, কোন মাজার, কোন জেতা বাবা, মরা বাবা, আল্লাহর সমকক্ষ কোন বাবা আছে নাকি? জিল্লায় বলতে হবে। আল্লাহর সমকক্ষ কাউকে স্থান দেওয়া, অবস্থানে নেওয়া, সেটা ইয়াকিনের মাধ্যমে হোক, বিশ্বাসের মাধ্যমে হোক, মৌখিক স্বীকৃতির মাধ্যমে হোক, যেভাবেই হোক, আল্লাহর সমকক্ষ কাউকে দান করানোর অর্থই হচ্ছে শিরিক। কথা ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? এবার যদি বুঝে থাকেন, আমাদের সমাজের কিছু বাস্তব শিরিক সম্পর্কে আমি আলোচনা করব।
কোরআনে হাকিমের সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন তার লোকমান হাকিমের আলোচনা তুলে ধরে বলছেন, যার সারাংশ হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান। বাবা তার সন্তানকে কি সবক দিবেন, এই মেসেজটা এখান থেকে আমাদের নেওয়ার দরকার। বাবা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে শরীক করা যাবে না, করবা না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই পৃথিবীতে যত অন্যায় রয়েছে, অবিচার রয়েছে, অপরাধ রয়েছে, নাফরমানি রয়েছে, এই সব কিছু থেকে মস্ত বড় অপরাধ, মস্ত বড় নাফরমানি, মস্ত বড় অপরাধ হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। আল্লাহর ভাষায় আমরা দেখতে পেলাম লোকমান হাকিম তিনি তার সন্তানকে শিরক থেকে বাঁচতে হবে এই শিক্ষা দিচ্ছেন। আজকের সমাজ, আমাদের দাদার আমলের সমাজ, নানার আমলের সমাজ, এখনো মনে হয় গ্রামগঞ্জে এগুলো আছে মনে হয়। আমরা আমাদের সন্তানদেরকে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে সন্তানকে আমরা বলবো যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এই কথা বলবো দূরের কথা, বরং আমরা সিস্টেমে, পদ্ধতিতে, রীতিতে, নীতিতে ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে সন্তানকে সর্বপ্রথম শিরিকের সবক দিয়ে থাকি। চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? কিভাবে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। যখন একজন মা, প্রসূতি মা ডেলিভারি হয়, গ্রামগঞ্জের এবং এই অঞ্চলের কথাই আমি বলছি, যখন কেউ ডেলিভারি হয় তখন দেখবেন বাচ্চার শিওরে বালিশের কাছে মেস থাকে, এরপরে কাঁচি থাকে। এগুলো এখন আছে নাকি? কথা বলতে হবে। এখন নাই বলতেছে, আলহামদুলিল্লাহ। এক সময় ছিল, এগুলো থাকতো, গাছের ডালপালা থাকতো। উদ্দেশ্য কি? যে বাচ্চাকে বদনজর থেকে এগুলো হেফাজত করবে। নাউজুবিল্লাহ বলেন। বদনজর থেকে একমাত্র যিনি হেফাজত করবেন তিনি কে? যেহেতু আমার সময় নাই, কোরআন এনেছিলাম, কোরআন খুলে খুলে কথা বলবো সম্ভব না, শর্ট করে করে বলছি। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার শানে পবিত্র কালামুল্লাহতে একটি সূরা নাযিল হয়েছে, সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী কিছু আলোচনা এনেছেন, অন্যান্য পয়গম্বরের আলোচনা এনেছেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত সন্তানহীনা ছিলেন। সন্তানহীনা থাকার পরে একদিন তিনি দেখতে পেলেন একটা পাখি তার বাচ্চাকে পরম আদর স্নেহ এগুলো করছে বাচ্চাকে। এই আদর ভালোবাসা দেখে ইমরান নবীর স্ত্রীর ভিতরে একটা সন্তানের আগ্রহ জাগ্রত হলো। তখনই তিনি দোয়া করলেন, আয় আল্লাহ, এই বাচ্চা দেখে তো আমার একজন মা হতে ইচ্ছা করছে, আমাকে আপনি একজন যদি নেককার সন্তান দান করেন, আমি মানত করলাম এই সন্তানকে আমি মসজিদুল আকসার খাদেম হিসেবে নিযুক্ত করবো। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি প্রসব করলেন কন্যা সন্তান। তিনি বললেন, আহারে, এ তো কন্যা সন্তান, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'at, আল্লাহ জানেন তুমি কোন সন্তান প্রসব করেছো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে সন্তান কন্যা সন্তান এক রকমের নয়, এক মাপের নয়। সুতরাং মেয়ে সন্তান দিয়ে মসজিদের খেদমত কিভাবে সম্ভব? বাংলাদেশের মানুষ যদি এই নিয়ত করত যে সন্তান হলেই মসজিদের খাদেম বানায় দিব, আমার মনে হয় না কন্যা সন্তান হওয়ার পরে এই মেয়েটারে মসজিদের খাদেম বানাইছে। অনেক মানুষ নিয়ত করে ছেলে হলে কোরআনের হাফেজ বানাবো। যখন ছেলে দিছে আল্লাহ তাআলা অনেকদিন পরে, তখন তাকে নার্সারিতে ভর্তি করে, কেজুয়াল স্কুলে ভর্তি করে, স্কুলে প্রাইমারি স্কুলে ভর্তি করে। বাস্তবতা সমাজে আছে না নাই? এজন্য বললাম, তিনি কন্যা সন্তানের জননী হয়েছেন, তারপরেও প্রাপ্তবয়স্ক যখন উঠতি বয়সের দিকে তিনি উপনীত হলেন, তাকে আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দিলেন। তিনি মসজিদের খাদেমা হয়ে গেলেন। তার দেখভালের তখন তিনি দোয়া করেছিলেন, ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আয় আল্লাহ, যে সন্তানকে আমি প্রসব করেছি, আমি আপনার কাছে দোয়া করছি, আশ্রয় কামনা করছি শয়তান থেকে, তাকে এবং তার সন্তান সন্ততিকে আপনি হেফাজত করবেন। ইমরান নবীর স্ত্রী দোয়া করেছিল আল্লাহর কাছে, আর আমরা বালিশের নিচে কাঁচি, মেস, হাবিজাবি রেখে আমরা বিশ্বাস করে নিয়েছি এগুলোই নাকি শয়তানের হাত থেকে রক্ষা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের হাত থেকে সন্তানকে যিনি হেফাজত করবেন তিনি কে? চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন।
এরপরে কিছুদিন যদি আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, তখন আমরা বাচ্চাকে টিপ দিই। এখানে আছে না নাই? এই যে কালি দিয়ে টিপ দেওয়া হয়, এখানে হুজুর আছেন, আমি মাসআলা যতটুকু জানি বলছি, বেয়াদবি মাফ করবেন। মাসআলা হচ্ছে কেউ যদি সাজুগুজু করার জন্য দেয়, সাজুর জন্য, তার সৌন্দর্য বর্ধিত হয়, এই কারণে যদি কেউ এখানে গোল করে আঁক দেয়, আইব্রু দিয়ে এদিকে আপনার রঙিন করে, তাহলে এইটা ওলামায়ে কেরাম জায়েজ ফতোয়া দেন। তবে কেউ যদি তার বিশ্বাস আর ইয়াকিন থাকে এই টিপ দিলে বাচ্চাকে শয়তানের হাত থেকে হেফাজত করা সম্ভব, শয়তানের হাত থেকে বাচ্চা সেফ থাকবে, এই আকীদা নিয়ে যদি কেউ এখানে টিপ দেয়, তাহলে এর নামই হচ্ছে শিরক। কারণ এই শয়তানের হাত থেকে বাচ্চাকে কে যেন সেভ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেভ করবেন। কিন্তু আমি আরেকজনকে, এই টিপকে আমি আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়েছি ইনিয়ে বিনিয়ে, যে এটাই বোধহয় শয়তান থেকে হেফাজত করবেন। এই আকীদা গলত আকীদা যদি কারো ভিতরে থাকে, তাহলে এর নামই হচ্ছে শিরক। আর শিরক হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মস্ত বড় অপরাধ। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। শর্ট করে দিচ্ছি, সামনের দিকে যাই। সামনের দিকে যদি যেতে হয়, বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে। আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছিলাম, সম্ভব না। বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, এরপরে অসুস্থ, রোগ বিরোগ এগুলো দেখা দেয়। তখন অমুক মহিলা পরামর্শ দেয়, অমুক জায়গায় যাবা, ওখানে গেলেই যত রকমের রোগ আছে বাবাই সারাতে সক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ বলেন। অসুস্থতা যিনি দান করেন তিনি কে? আবার যিনি সুস্থতা দান করেন তিনি কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। কোন পীর বাবা, জেতা বাবা, মরা বাবা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার বিন্দু পরিমাণ শক্তি রাখে না, রাখে না, রাখে না। অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবেন যিনি, তিনি কে? ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যদি চাইতেই হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছেই চাইতে হবে। এরপরে অসুস্থ বিসুস্থতার কথা যদি বাদেই দিই, মানুষ যায় গণকের কাছে। গণকের কাছে গিয়ে হাত দেখায়, দেখেন তো আমার কি আছে সামনে ভবিষ্যতে। আছে না নাই সমাজে বাস্তবতা? হাদিস থেকে শর্ট করে বলছি, 40 দিনের 40 রাত্রের নামাজ ইবাদত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। গণকের কাছে যাওয়া যাবে? গণক যদি সত্যিই গণনা করতে পারতো, তাহলে তো সে তার ভাগ্য নিজেই নির্ণয় করতে পারতো। এই ধরনের কোন গণক টিয়া পাখি, মাছ, গাছ, বাজার, মাজার কোন রকমের ভাগ্য নির্ণয় করতে পারে না। একমাত্র ভাগ্য যিনি নির্ণয় করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া শাররিহি ওয়া খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে আপতিত হয়? আল্লাহর পক্ষ থেকে আপতিত হয়। এরপরে কিছুদিন পরে যায়, মানুষ রাস্তাঘাটে দেখে আংটি বিক্রি করে। বাস্তবতা আছে না নাই? এগুলো অনেক লম্বা চড়া আলোচনা ছিল, শর্ট করে বলছি শুধুমাত্র। এক আংটি বিক্রি করে ফজিলত বর্ণনা করে, এই আংটির ভিতরে সমস্ত রোগের শিফা আছে। এই আংটি হাতের মধ্যে রাখলে যত বিপদ আপদ আছে সামনে সবগুলো কেটে যাবে। এই আংটি সাথে রাখলে এই হবে, সেই হবে। আমি বলি, এক আংটি দিয়ে যদি এত কিছু হতো, তোমার মতো ঝোকারকে রাস্তার চিপায় দাঁড়িয়ে আংটি বিক্রি করার দরকার ছিল না। আংটি ব্যবহার করে তুমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারতা। সে এক আংটির ভিতরে কত ফজিলত বর্ণনা করে, মানুষকে শিরকের প্রতি দীক্ষিত করে, টিয়া পাখি পরিচালনা করে, খাম যেটা কামড় দেয় ওইটা আপনার হাতে তুলে দেয়। আপনি দেখবেন যে কিছু কিছু জিনিস মিলে যায়। মানুষের বাস্তবতাটা এরকমই, সাইকোলজিটা এরকমই। আপনার আমার সম্পর্কে আপনিও তো একটা কথা বলতে পারবেন, আপনার সম্পর্কেও অনুমান করে আমি কয়েকটা কথা বলতে পারবো। এই ধরনের আউল ফাউল লোকের কাছে যখন যাবেন, বলবে যে মাথাটা মাঝে মাঝে ব্যথা করে, তাই না? রাত্রে ঘুম আসে না, তাই না? একটা মানুষ যদি অশান্তিতে আক্রান্ত হয়, এই কমন বিষয়গুলো ইজি। তার মাথা ব্যথা হবে, তার শরীর খারাপ লাগবে, জ্বর থাকবে, রাতে ঘুম আসবে না, এটাই বাস্তবতা। আপনি তো মনে করবেন দিল্লির কত বড় বাবার কাছে চলে আসছি, বাবাই দেখে আমি আসার আগে সবকিছু জানেন। আসলে কি বাবার কোনো জানার শক্তি আছে নাকি? আবার কত মানুষ মানত করে, এই আশাটা যদি আমার পূরণ হয়, অমুক মাজারে, অমুক বাজারে, অমুক মাজারে, অমুক গাছের নিচে গিয়ে আমি এই এই জিনিস দিয়ে আসবো। বাস্তবতা আছে না নাই বলেন? কিন্তু আসল কথা হচ্ছে, মানুষের কাছে চাইলে আল্লাহ যা দিতে পারেন তা মানুষ মানুষকে দিতে পারে না। কোন গাছ মানুষকে কিছু দিতে পারে না, মাছ মানুষের মনের আশা পূরণ করতে পারে না, মাজার মনের আশা পূরণ করতে পারে না, জেতা বাবা, পীর বাবা, মরা বাবা কখনোই মানুষের মনের নেক আশা পূরণ করতে পারে না।
মাজারে যদি দান করলে মানুষের মনের আশা পূরণ হতো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবুজ গম্বুজে রওজায়ে পাকে মানুষ সোনা দানা টাকা পয়সা অর্থ করে দান করতো না, বুক চিরে কলিজা টুকরা টুকরা করে নবীর রওজায় রেখে আসতো। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু সেই নবীর রওজায় কখনো কোনো মানুষকে দান করতে দেখেছেন? সোনা দানা দিতে দেখছেন কোনদিন? মানুষ আপনাদেরকে নিয়ে ধান্দা করছে। আজকে মানুষ যদি সঠিক পথে ফিরে আসে, শিরকির এই মতবাদ থেকে ফিরে আসতে পারে, সঠিক ঈমানের দিকে দীক্ষিত হতে পারে, বাংলাদেশের যত জেতা পীর মরা পীর আছে, ভণ্ড পীর আছে, সমস্ত পীরের আস্থানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের শিরকি মতবাদও 99% কমে আসবে ইনশাআল্লাহ। আমরা একটি সবক নিয়ে শেষ করব। সেটি হচ্ছে, আমরা যখন আস্তে আস্তে বড় হই, সন্তান বিয়ে হয়, সন্তান যখন না হয়, তখন আমরা এই ফর্মুলাগুলো, প্রেসক্রিপশনগুলো আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। অমুক জায়গায় গেলে এই হয়, তমুক জায়গায় গেলে এই হয়। এইভাবে মাজারে গিয়ে সিজদা দিয়ে ঈমান হারা হয়ে আসি, বাবার দরবারে সিজদা দিয়ে ঈমান হারা হয়ে আসি। কোনো মানুষের সামনে গিয়ে, মাজারের সামনে গিয়ে কেউ যদি জীবনে একবার সিজদা দেয়, তাহলে এই একবার সিজদা করাটাই তার মুশরিক হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু বিশ্বাস রাখতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান কে দেন? মেয়ে সন্তান কে দেন? আবার নিঃসন্তান করে রাখেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান না দেওয়ার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত সন্তানহীন ছিলেন, জানি আমরা ঘটনা। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ঘটনা শুনলাম, দীর্ঘদিন সন্তানহীন ছিলেন, জানি ঘটনা। পরবর্তীতে এই যে মারিয়ামকে দেখভাল করতে হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে, তাকে দেখভাল করতে হবে, লটারি করা হলো, তার জিম্মাদার কে হবে? তিনবার নাম আসলো পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। জাকারিয়া পয়গম্বর হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালো জান। তো খালো জান যেহেতু তার জিম্মাদার পেয়েছেন, তার দেখভাল করেন, তার খোঁজ খবর রাখেন। একদিন সেখানে গেলেন, তার কামরাতে গেলেন, দেখতে পেলেন অমৌসুমী ফল দিয়ে তার কামরাটা ভরপুর করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এবার যখন খালো জান পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জেরুজালেমে, ফিলিস্তিনে এই আনসিজন ফল যখন কোন জায়গায় পাওয়া যেত না, এমন আনসিজনাল ফল যখন ছোট্ট মারিয়ামের কামরায় তিনি দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন, খালু ও মারিয়াম, এই ফল কোত্থেকে আসলো? ছোট্ট মারিয়াম জবাব দিল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও আমার খালু জান, এই ফল দুনিয়ার কোন মানুষ আমার কাছে হাদিয়া হিসেবে আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই ফল সরবরাহ করেছে। পয়গম্বর জাকারিয়ার ভিতরে প্রেম জাগ্রত হলো, আশা জাগ্রত হলো, ভরসা জাগ্রত হলো। আল্লাহর দরবারে তিনি অনুভব করে, বিষয়টি অনুভব করে দরখাস্ত করলেন, এই ছোট্ট মারিয়াম যিনি কোনো পয়গম্বর নন, কোন নবী নন, ছোট্ট মারিয়ামকে যদি আনসিজনে আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাতে পারেন, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর একজন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতদিন পর্যন্ত সন্তানহীন ছিলাম, এই বৃদ্ধ বয়সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাওয়ার মতো চাইতে পারি, তবে তো আল্লাহ আমাকেও এই সময়ে আনসিজনের সন্তান দিতে পারেন। আল্লাহ সেই শক্তি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই অনুভূতি নিয়ে ঠিক ওইখানে দাঁড়িয়ে কোরআনে যেভাবে বিবৃতি হয়েছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই ছোট্ট মারিয়ামকে মৌসুমে যদি মৌসুমী ফল তুমি দান করতে পারো, বিশ্বাস রাখি বুড়ো বয়সেও আমাকে তুমি সন্তান দিতে পারো। এই অনুভূতি নিয়ে, বিশ্বাস আর ইয়াকিন নিয়ে যখন তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়ার দোয়াকে কবুল করে নিলেন। পয়গম্বর নামাজে দাঁড়িয়ে গেলেন, ঠিক এই মুহূর্তেই আল্লাহর পক্ষ
থেকে ফেরেশতা সুসংবাদ নিয়ে চলে আসলো। কোরআনে হাকিমে এইভাবে বিবৃত হয়েছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। জাকারিয়া পয়গম্বর মিহরাবে নামাজরত আছেন, ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গেল। ফেরেশতা নাজিল হয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন নেককার সুসন্তানের সুসংবাদ দান করেছে। শুধুমাত্র সুসংবাদ দান করেছেন এমনটি নয়, বরং তার কি নাম হবে, সেই নির্বাচিত নাম ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন নামও সিলেক্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং নিঃসন্তান দম্পতি যারা, সন্তান চাইতে হবে কার কাছে? কোন খাজা বাবার কাছে চাওয়া যাবে? গাছের কাছে চাওয়া যাবে? মাছের কাছে চাওয়া যাবে? মাজারে চাওয়া যাবে? বাজারে চাওয়া যাবে? একমাত্র যার কাছে চাইতে হবে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যে দুই প্রেসক্রিপশনের উপরে আলোচনা হয়েছে, একটি হচ্ছে জান্নাতে যদি যেতে হয় পিওর, বিশুদ্ধ, নির্ভেজাল, নিখুঁত, খালেস, খাঁটি ঈমান বানাতে হবে। এবং সাহাবায়ে কেরামকে নবীজি বারবার বলতেন, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। কিলা কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈমানকে নবায়ন করতে বলছেন, কিভাবে ঈমানকে নবায়ন করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু বিযিকরি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই সময় পাও, সুযোগ পাও, অবসরতা পাও, ফুরসত পাও, কালেমার এই জিকির বেশি বেশি করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যত বেশি বেশি করবা, আল্লাহ তোমার ঈমানকে নবায়ন করবেন। 2 নম্বর, আমল হতে হবে বিদআত মুক্ত। ঈমান হতে হবে সঠিক সলিড, আমল হতে হবে বিদআত মুক্ত। এই দুই কাজ করলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবীর ভাষ্য মতে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আজকে যারা শরীক ছিলাম সবাইকে একসাথে জান্নাতে শামিল থাকার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক, বারাকাল্লাহু হায়াতিক, হাইয়াকাল্লাহু ওয়া বাইয়া।